কথা বলা এবং অ্যাকসেন্টটা গুরুত্বপূর্ণ, মানে ব্যালেন্স হারিয়ে ফেলে, তাহলে হুড়মুড় করে ভেঙে যাবে পুরো টিমটা। সেইটা হয়নি। আরও কিছু হল এসে যাবে, সেটা একটা বাড়তি পাওনা। হ্যাঁ, এই সপ্তাহে বড় একটি সিনেমার জন্য বা পুরোটাই আমার ভীষণ রকমভাবে মানসিক, যে একদম ওটার মধ্যে থাকি। সবাই কেমন আছো? ভালো আছো তো? আজ 5ই জুলাই। আজকে এখন আমি দাঁড়িয়ে আছি রোটারি সদনে, চৌরঙ্গি রোডে। আজকে হচ্ছে দোআঁশ, এই সিনেমাটার এখানে প্রিমিয়ার হচ্ছে। সেই প্রিমিয়ারে আমি একজন আমন্ত্রিত অতিথি হিসেবে এসেছি। এবার 6টা বাজতে চললো, এবার ঢোকার পালা। বলে রাখি সিনেমাটা প্রসঙ্গে, সিনেমাটা হচ্ছে দোআঁশ। এটা হচ্ছে সুন্দরবনের জীবিকা এবং সুন্দরবনের যারা অধিবাসী তাদেরকে কেন্দ্র করেই এই সিনেমাটার বিষয়বস্তু। এই সিনেমাটা পরিচালনা করেছে সায়ন বন্দ্যোপাধ্যায়, শ্রেষ্ঠাংশ রয়েছে শ্রীতমা, সঞ্জিতা, অনুভব, পায়েল এবং আরও অনেকে। আর প্রযোজনা করেছে মোজোটেল এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড। আমি তো মুখিয়ে আছি এই সিনেমাটা দেখার জন্য। ঢুকে দেখব, তারপর এসে অবশ্যই জানাবো কেমন লাগলো। শুধু তাই নয়, এই সিনেমার সঙ্গে যারা কলাকুশলী আছে তাদেরকেও তোমাদের সামনে নিয়ে আসবো, তারাও জানাবে তাদের মত কী, তোমরাও তাদের কথা জানতে পারবে। সাথে থাকতে হবে। এবার আস্তে আস্তে ঢুকতে হবে, ঢুকে যাই, কেননা 6টা বাজতে আর বেশিক্ষণ বাকি নেই। এরপর শুরু হয়ে যাবে প্রিমিয়ার। তো প্রিমিয়ার দেখে তারপরে আবার কথা বলছি। ডাকতে চাইছি, মণিদীপার পরিচয়টা আমি করাচ্ছি। নিমাই, বিশ্বেশ্বর, এই যে দেখছেন এই দলটা যে কিভাবে এই ছবিটাকে তৈরি করেছে, এই ছবিটাকে 1 বছর ধরে যুদ্ধটাকে জিইয়ে রেখে দিয়েছে এবং অবশেষে আজকে আপনাদের সামনে আমরা ছবিটা নিয়ে আসতে পারছি। আপনারা এতক্ষণ প্রত্যেকের নামগুলো শুনলেন। একটা নিঃসন্দেহে অন্যধারার সিনেমা। যারা যারা দেখবে, হল রিলিজ তো হয়ে গেছে, আজকে 5ই জুলাই হল রিলিজ হয়ে গেছে, ইতিমধ্যে অনেকেই দেখে ফেলেছে। নিঃসন্দেহে এটা একটা অন্যরকম অভিজ্ঞতা, যারা যারা দেখেছে তাদের কাছে নিয়ে আসবে। দোআঁশের 3টে মুখ্য চরিত্র, তার মধ্যে একজন মুখ্য চরিত্র আমার সাথে এখনই আছে। সে এখানে ঠাকুমার চরিত্রে অভিনয় করেছে, ঝুমরির ঠাকুমা। আর কেউ নয়, সে হচ্ছে নাট্যজগতের একজন অন্যতম ব্যক্তিত্ব, সঞ্জিতা মুখার্জি। সঞ্জিতা, তোমাকে অনেক অনেক স্বাগত। আজকে তো রিলিজ হয়ে গেল, তো রিলিজ হওয়ার আগে যে টেনশনটা ছিল, রিলিজ হওয়ার পরে কি অনুভব করছো? রিলিজ হওয়ার আগে প্রচণ্ড টেনশন থাকে যে ছবিটা, দেখো ছবিটা তো আমরা আগেই দেখে নিই, তো আমাদের মোটামুটি একটা ধারণা থাকে, বা মেকিংয়ের সময় সত্যি বলতে কি আমরা বুঝতে পারি যে কীরকম হবে ব্যাপারটা। তো সেটা তো থাকে, একটা কনফিডেন্স থাকে ভেতরে যে ছবিটা ভালো হয়েছে, কিন্তু সেটার উপরে যেটা থাকে সেটা হচ্ছে যে দর্শক কীভাবে রিঅ্যাক্ট করছে, ওটাই আসল। সেইটা কিন্তু রিলিজ ছাড়া কোনোভাবেই বোঝা যায় না। আর আমি বলবো যে আমার এক্সপেকটেশন অনুযায়ী দর্শকের রিভিউটা পেয়েছি। আমি নন্দনেও ছিলাম, ওখানে প্রথম শোটা আমার যেহেতু সবাই সদল বলে এসেছিল, তাই জন্য আমি ওখানেও ছিলাম অভিনেত্রীদের তরফ থেকে। তো দেখলাম ওখানেও তাই, এখানেও তাই, মানুষ খুবই ভালোভাবে নিয়েছে, তো সেটাতে একটা মনে খুব শান্তি আছে। সেটা তো বটেই, সেটা আমরা যখন পর্দার এপার থেকে দেখছি তখন আমরা সেটা নিজেরাও বুঝতে পারছি।
এবং তোমার এক্ষেত্রে কী কী প্রতিকূলতার অনুভব করেছিল? সবই প্রতিকূলতাই, কোনো অনুকূলতাই ছিল না এখানে। একটা একটা সেটা হচ্ছে যে থিয়েটার করতে গিয়ে মানুষ, আমি কথা বললে ভালোবাসে, মানে আমার কথা শুনতে মানুষ ভালোবাসে। তার কারণ হচ্ছে যে আমার উচ্চারণ, আমার বাচনভঙ্গি, আমার কণ্ঠ, হেনাতেনা এইসব কিছু দিয়ে অনেক কিছু করি। ভেতরে কোথাও একটা কাজ করে প্রচণ্ড, থিয়েটার করি বলেই হোক বা এত প্রতিকূলতার মধ্যে প্রতিদিন আমাদের শিল্পচর্চা করতে হয় সেই জন্যই হোক, যে কোনো কারণেই হোক, সেই শক্তিটার সাথে নিজেকে খুব একাত্ম লাগে। বাকি তো ওখানে গিয়ে এই যে একটা শেষ দৃশ্য দেখলে, যেই দৃশ্যতে আমি মুখটা ঘুরিয়ে একটা হাসি, বোধহয় 2-3 সেকেন্ডের একটা দৃশ্য, ওই 2-3 সেকেন্ডের একটা দৃশ্য শ্যুট করার জন্যে সকালবেলা 7:30টার সময় সবাই গেছে, আমিও গেছি। বিকেল 4টের সময় যখন আর বোধহয় 2 মিনিট আলোটা থাকবে, বলছে সঞ্জিতা দি এইভাবে এইটুকুর মধ্যে তোমাকে করে ফেলতে হবে, আমার দ্বিতীয় শট নিতেই পারবো না, অথচ এত ভাইটাল একটা শট। তো এই সমস্ত প্রচণ্ড বড় একটা চ্যালেঞ্জ, প্রচণ্ড বড় একটা চ্যালেঞ্জ। ওই মুখে লাইটটা নিতে হবে, ওইভাবে ওইখানে গিয়ে দাঁড়িয়ে ঘুরে বলতে নো এনজি, কোনো চান্সই নেই, কারণ লাইট চলে যাবে, আর লাইট চলে গেলে আর কিছু পাওয়া যাবে না। আমাদের ওই দিনকে লাস্ট দিন, তো সেই সমস্ত মানে কোনো কিছুই আমাদের তো এত অন্য রকমের না পরিবেশটা, তার সাথে নিজেদেরকে মানে নৌকা চালানো পুরোটা শেখা, খুব ভয়, আমার জলে খুব ভয়, তার উপরে নৌকাতে আমাকে নৌকা চালাতে হচ্ছে, কাদামাটিতে সবসময় থাকা, খালি পায়ে হাঁটা, তারপরে সারাক্ষণ জঙ্গলের ভেতর যাওয়া, সারা শরীরে রং মেখে থাকা, অন্য রং করে দেওয়া, একদম জঙ্গলের ভয়। কোনো মানুষের কাছে কোনো রকমভাবে তুমি যদি কোনো মানে আশ্বস্ত হতে চাও, তাদের কাছে আশ্বস্ত করার জন্য কিছু নেই, যে কোনো কিছু মুহূর্তে যে কোনো কিছু হতে পারে। তো সেই সমস্ত কিছুকে সঙ্গে নিয়ে এটা একটা জীবনের, জানো তো, এটা আমার মনে হয়, আমি আজকে দেখতেও ভাবছিলাম যে ওই শটটা রাখা যায়নি, একটা মানে মাঝখানে আমি একদম মাঝ নদীতে নৌকা নিয়ে বসে আছি, এটা ড্রোনে শ্যুট হয়েছিল, ওটা নেই তো, আর ধারে কাছে সবাই চলে গেছে, যেহেতু ড্রোনে শ্যুট হবে, ওটা ওপর থেকে তুলবে, তো ধারে কাছে কাউকে দেখা যাবে না, তো নৌকাটা নিয়ে আমি একা বসে আছি, সবাই চলে গেছে, একদম মনে হচ্ছে আমি অসীমের সাথে নিজে কথা বলছি। তো ওইরকম একটা ওই যে অভিজ্ঞতাটা না, এটা না একটা সিনেমার শ্যুটিং, এটা একটা জীবনের অভিজ্ঞতা হয়ে গেছে আমাদের কাছে, আমাদের সকলের কাছেই মনে হয় যেন আর কোনো কিছুই খুব একটা কঠিন নয়, আমরা অনেক ভালো থাকি, আর কোনো প্রতিকূলতাই বোধহয় আর প্রতিকূলতা নয় এই ছবিটা। একদম প্রত্যক্ষদর্শী আরেকজন অন্যতম কলা কুশলী পায়েল রয় আজকে আবার সাথে আছে শো শেষ হয়ে যাওয়ার পর। হ্যালো, অনুভূতি কীরকম? খুব ভালো লাগছে, মানুষজন দেখেছে, তারা তাদের ফিডব্যাক দিচ্ছে যে তাদের খুব ভালো লেগেছে সিনেমাটা, এবং এরকম সিনেমা আরও হওয়া দরকার, এরকম ইন্ডিপেন্ডেন্ট কাজ আরও হওয়া দরকার। তো আমি খুবই খুশি এবং খুবই এক্সাইটেড বলা যেতে পারে। ভালো কাজ হতে হবে, আউটকামটা হ্যাজ টু বি গুড। সো এখানে আউটকামটা আপনারা সবাই দেখতেই পাচ্ছেন যে ভালো এসছে। সো আমি এটাই চাইবো যে আপনারা আসুন, দোয়াশ ছবিটা দেখুন এবং আপনাদের ভালোবাসায় ভরিয়ে দিন। আর কি কি চ্যালেঞ্জ ছিল? চ্যালেঞ্জ বলতে গেলে সেখানকার মানুষদের মতো করে হাঁটা, কারণ তাদের একটা হাঁটার ডিফারেন্ট একটা মানে প্র্যাকটিস আছে, সেই প্র্যাকটিসটাকে আয়ত্তের মধ্যে আনা এবং তাদের মতো করে কথা বলা, এবং অ্যাকসেন্টটা মানে গুরুত্বপূর্ণ ব্যাপার এখানে। তো এটাই বলতে গেলে ডিফিকাল্টিস ছিল। বাকি টিম তো আমাদের এত ভালো ছিল যে আমরা মানে খুব সুন্দর করে আর কি শুটিংটা কমপ্লিট করতে পেরেছি। তো এরপর তুমি আর কি করছো? এরপরে আপাতত এখন কিছু কাজের আমার মানে কথা বলা আছে, এখন দেখা যাক। শুরু হয়নি। আচ্ছা, শুরু হলে নিশ্চয়ই আবার নিশ্চয়ই। তো আশা করি আগামী যে কাজগুলো হবে সেগুলো এর থেকে আরও বেশি ফাটিয়ে হবে। এক পরিচালক সায়ন বন্দ্যোপাধ্যায় সাথে আছে, যেটা পর্দায় দেখলাম এইমাত্র শোটা শেষ হলো, সেটা নিয়ে বিশেষ কিছু বলার নেই, কেননা সেটা ইতিমধ্যেই দর্শকরা জেনে গেছে এবং এক কথায় অভূতপূর্ব একটি সিনেমা। সায়নদা, তোমার কি অভিজ্ঞতা হয়েছে এবং কী কী প্রতিকূলতা অতিক্রম করে তুমি সেটাকে অনুকূলে নিয়ে গেছো, সেটা একটু বলো। নমস্কার। আসলে একটা ছবি বানানো তো পুরোটাই প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়। এই ছবিটা বানাতে গিয়ে আমাদের বেশ কয়েকটা সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। তার মধ্যে প্রথম ছিল হচ্ছে পরিবেশের প্রতিকূলতা, অর্থাৎ ওখানে জোয়ার ভাটার ওপরে নির্ভর করে আমাদেরকে শুটিংটা করতে হয়েছে। অসম্ভব কাদা, পোকা মাকড়, কাঁকড়া, সাপ, মানে বাঘ ছাড়া প্রায় সবই ছিল ওখানে, আর সেইগুলোকে সামলে আমাদেরকে শুটিংটা করতে হয়েছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে টিমটাকে নিয়ে আমরা শুটিং করছি, অর্থাৎ আমাদের যে টিমটা, এই টিমটা এতটাই উত্তেজিত ছিল, উৎসাহিত ছিল যে তাদের কাছে এই সমস্ত প্রতিকূলতা কোনো সমস্যাই করেনি। আর সর্বোপরি যখন সায়ন বন্দ্যোপাধ্যায় পরিচালনার দায়িত্ব নিয়েছে, না সেরকম কিছু না, এটা অ্যাকচুয়ালি টিম ওয়ার্ক। আমি বহু জায়গাতে বলেছি, আবারও বলছি যে এই ধরনের টিমকে নিয়ে কাজ করতে গেলে যে কোনো পরিচালকেরই কাজ প্রায় 60% হালকা হয়ে যায়, মানে কিছু করার থাকে না। যারা অভিনেতারা আছেন, মানে শ্রীতমা, অনুভব,
তারপরে আমাদের সঞ্জিতা, পায়েল, কিংসু, প্রত্যেকে, এদেরকে তো বোঝানোর কিছু নেই। মানে বেসিক্যালি আমি শুধু অ্যাকশনটা বলে চুপ করে বসে থাকতাম এবং ওদেরকে বলতাম তোদের যখন মনে হবে শটটা শেষ করবি তোরা শেষ করবি। বিশ্বাস করে আমি কাট বলতাম না, বলার মতো জায়গা পেতাম না। যখন ওরা মনে করতো সিনটা শেষ এখানে, তখন সিনটা শেষ। এইবার দর্শকদের কেমন লাগবে সেটা দর্শকরা বলতে পারবেন। নন্দনে তো আজকের শোটা হাউসফুল ছিল, 4:05 শোটা। আগামী নন্দন, কলকাতার নন্দন, নজরুল তীর্থ, আর কোথায়? আর এটা আছে টালিগঞ্জের প্রদীপ টকিজে আছে। হ্যাঁ, আর বাকি সমস্ত জেলায় দেওয়া হয়েছে। সামনের সপ্তাহে আরও কিছু হল এসে যাবে, সেটা একটা বাড়তি পাওনা। হ্যাঁ, এই সপ্তাহে বড় একটি সিনেমার জন্যে, হিন্দি একটি সিনেমার জন্যে আমরা অনেক বেশি হল নিতে পারিনি। সামনের সপ্তাহে এসে যাবে। তবে আসুন, নজরুল তীর্থে আসুন, ওটা নিউ টাউনে। যে যেখানে থাকুন চলে আসুন নিকটবর্তী প্রেক্ষাগৃহে, আর দোআঁশকে তুমুল হিট করে দিন। আর তোমার পরবর্তী ছবি আর কি আসতে চলেছে? ক্রমশ প্রকাশ্য। আর দর্শকদের উদ্দেশ্যে তোমার বার্তা কি? আপনারা হলে আসুন, হলে এসে সিনেমাটা দেখুন, কারণ এই সিনেমাটা সত্যি সত্যি বড় পর্দায় দেখার জন্য বানানো আর কি। এই সিনেমাটাতে আপনারা দেখতে পাবেন সুন্দরবনের যে অংশটা, সেই অংশটা আমি নিশ্চিত আপনারা আগে দেখেননি। তাই হলে আসুন, বাংলা সিনেমার পাশে না দাঁড়ালেও হবে, সঙ্গে থাকুন। একদম। আর বাংলা সিনেমার জয় হোক। বাংলা সিনেমার জয়। শ্রীতমা আজও আরেকবার আনকাট আনলকে একটা বিশেষ কারণে, সেটা হচ্ছে দোআঁশ। তো শ্রীতমা, প্রথম হচ্ছে সাহেবের কাটলেট, তারপরে মহিষাসুর মর্দিনী, তারপর সমরেশ বসুর প্রজাপতি, আর এখন দোআঁশ। তো কেমন লাগছে এই 4টে সিনেমা, চার রকমের? কেমন লাগছে? আমি চাই 4টে সিনেমা 4 রকমের। আর আজকে ভীষণ ভালো লাগছে, আমাদের প্রিমিয়ার জাস্ট শেষ হয়ে কিছুক্ষণ আগে। আর এখন মানে মানুষের যে ফিডব্যাক যেটা পেলাম প্রিমিয়ারের পর, সেটা দেখে আমি নিজে প্রচণ্ড ইমোশনাল হয়ে গেছিলাম ছবিটা শেষ হওয়ার পর। তার কারণ হচ্ছে দোআঁশ, ঝুমরি, এরা আমার কাছে একটা অন্য জায়গা রাখে আমার জীবনের এখনও অবধি যে কটা ছবিতে কাজ করেছি তার মধ্যে সবথেকে খুব কাছের চরিত্র যেগুলো আমি যেটা এতদিন অবধি নাম নিয়ে এসেছিলাম, সেটা হচ্ছে সাহেবের কাটলেটের খিদি, এবং যুক্ত হয়েছে আরেকটা, সেটা হচ্ছে দোআঁশের ঝুমরি। এবং ঝুমরি বোধহয় তোর ফিচার ফিল্মের প্রধান একটা গুরুত্বপূর্ণ চরিত্র, মানে একদম লিডিং ক্যারেক্টার। এইটা হচ্ছে এর আগে লিড করেছি, প্রাইমারি মানে কাস্ট করেছি, এইটা একদম সেন্ট্রাল লিড, যেখানে হচ্ছে আমার উপরে ছবিটার দায়িত্ব। এটা একটা অনেক বড় দায়িত্ব, সেটা এখন দর্শকদের উপর, দর্শকরা দেখে বলবেন যে কতটা ভালো করে পালন করতে পেরেছি। তো সেই ফিডব্যাকের অপেক্ষায় রয়েছি। আর সিনেমাটা তো প্রতিকূলতার মধ্যেই ছিল, প্রতিকূলতার দিকেই যাচ্ছি না। এই সিনেমাটা করতে গিয়ে তোর কী অনুকূল দিক মনে হয়েছে, যেটা নিজের দিকে টেনে নেওয়া যায় ব্যাপারটাকে? পুরোটাই শুটিংয়ের পুরো দিকটাই তাই ছিল। মানে প্রতিকূলতা ছিল, যা ছিল, হ্যান ছিল, ত্যান ছিল, কিন্তু ওভারঅল ওই প্রকৃতি, ওই সুন্দরবন, ওইখানকার ওই কাদামাটি, শ্বাসমূল, ওখানকার জঙ্গল, ওখানকার বাতাস, ওখানকার আকাশ, ওখানে একটা সাইলেন্স রয়েছে। সেই জায়গাটা না যেন আমাদেরকে চরিত্রগুলো হয়ে তৈরি করে দিয়েছিল। ওই জায়গাটা মানে যতটা স্ক্রিপ্ট, যতটা ডিরেক্টরের ইনপুট, যতটা অ্যাক্ট্রেসদের ইনপুট, তার সাথে ওই জায়গাটা যেটা তুমি বলে অনুকূল করতে হয়েছিল, অ্যাকচুয়ালি ওই জায়গাটাই সব কিছু অনুকূল করে দিয়েছিল। মানে একটা চোরাগতি আছে। হ্যাঁ, পুরো। আর এটার জন্য কোনো বিশেষ প্রস্তুতি ছিল কি? প্রস্তুতি আমার তো যে কোনো ক্যারেক্টারের প্রিপারেশন বা পুরোটাই আমার ভীষণ রকমভাবে মানসিক, একদম ওটার মধ্যে থাকি, বারবার স্ক্রিপ্ট করি, সারাদিন আমার মুখের সামনে স্ক্রিপ্ট বলা থাকে, আমি ফিরি স্নান করছি, খাচ্ছি, যাচ্ছি, একটা করে স্ক্রিপ্ট দেখছি। বিইং এ ক্যারেক্টার, হ্যাঁ বিইং এ ক্যারেক্টার মানে চরিত্রটা হয়ে ঠিক না, ওটা হচ্ছে চরিত্রটা হয়ে ওঠার প্রসেস, ওইটা একটা জার্নি। তো ওটা প্রত্যেকটা অ্যাক্টরের আমার মনে হয় চরিত্র হয়ে যাওয়ার পর যেটা পারফর্ম করে, তার থেকে যখন চরিত্রটা হয়ে ওঠে সেই জার্নিটা অনেক বেশি ইন্টারেস্টিং, এবং সেই জার্নিতে অনেক কিছু থাকে একটা চরিত্র হয়ে ওঠাটা। তো সেইটা আমার ছিল। ডাইলেক্টটা নিয়ে খুব নিয়েছিলাম, যাতে ডাইলেক্টটা প্রপারলি ধরতে পারি বা ডেলিভার করতে পারি, এইরকমই প্রস্তুতি। আর ইউএসপি কি এই সিনেমার? ইউএসপি তো এটার রিয়েল ওখানকার চরিত্রগুলো, যারা লোকাল মানুষ, যাদেরকে আমরা রিপ্রেজেন্ট করেছি আমাদের নিজেদের মধ্যে দিয়ে, সেই ব্যাপারটা, রিয়েল ব্যাপারটা, ব্যাপারটা আমাদের ছবির মেন অ্যাট্রাকশন। তো এরপর আর কি কাজ আসতে চলেছে? যতদূর জানি সায়নদার সাথে আরেকটা কাজ আসছে। না, এখন আমার ঝুলিতে নানা হে রয়েছে, যেটা মজুটালেরই ছবি,
সমুদ্রটালের প্রোডাকশন ডিরেকশনে রয়েছে সায়ন বন্দ্যোপাধ্যায় এবং অঞ্জনা রায়। এখন সেটার দিকে তাকিয়ে আপাতত এরপর আরও ওয়েবে কী কী কাজ আসছে? ওয়েবে আসবে লেডি চ্যাটার্জি, শাগ্নি চ্যাটার্জির ডিরেকশনে। আপাতত ওয়েবে লেডি চ্যাটার্জি আর ছবিতে নানা হে, এরপরে তো আগে দেখা যাবে। আর দর্শকদের জন্য কী বার্তা আছে? দর্শকদের জন্য এটাই বলবো, আজকে ছবি মুক্তি পেয়ে গেছে, নন্দন নজরুল কিন্তু প্রদীপ টকিজে আপাতত আছে। হয়তো আপনারা যদি ছবিটা আরও বেশি করে দেখেন তাহলে হয়তো আরও অনেক হল আমরা পেতে পারি এবং সেটা রমরম করে চলবে। আপনারা আসুন, হলে এসে ছবিটা দেখুন এবং ছবিটা দেখার পর ভালো মন্দ যা মনে হবে বলবেন, সমালোচনা করতে পারেন, ভালো লাগলে আরও মানুষকে বলবেন, একটু লেখালেখি করবেন যাতে আমরা আরও মানুষ অব্দি পৌঁছতে পারি। এখন শুধু দর্শকদের ফিডব্যাকের অপেক্ষা। দোয়াশ আরও অগ্রসর হোক এই আশাই করছি, আর তোরও যাতে অভিনয় জীবন আরও এগিয়ে যাক সেটাই করছি, আর আরও ভিন্ন সাথে অভিনয় যাতে আমরাও উপহার পাই সেটাও কামনা করছি। আশা করি আবারও এই পেজে পাচ্ছি শ্রীতমাকে, তাই তো? ঠিক আছে, ততক্ষণে ধন্যবাদ। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু সেটা অবশ্যই জানাবে। লাইক, সাবস্ক্রাইব, ফলো করতে কিন্তু ভুলবে না, আর অবশ্যই কমেন্ট করবে, কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো এবং সাথে থাকতে হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সবাই আনন্দে থাকো, আর মন যা চায় সেটাই শুনবে। ততক্ষণে টাটা।